আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় হোমিওপ্যাথি ভাই ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় হলো হায়োসায়ামাস। এর পূর্বার হলো ডাক্তার হ্যানিম্যান। উৎস ইহা সোলানেসি গোত্রের একটি উদ্ভিদ, যার সমস্ত অংশ ঔষধ তৈরির কাজে ব্যবহৃত হয়। সমনাম হেনবেন বা হকবেন, অনুপূরক ফসফরাস, নাক্সভোম, ওপিয়াম, বেলেডোনা, পালস, স্টেমনি, ভেরিট্রাম। ক্রিয়াস্থল মন, মস্তিষ্ক, স্নায়ুমণ্ডলী, মাংসপেশী, চোখ, মুখ, রক্ত। উপশম সামনের দিকে ঝুঁকিলে, বসা অবস্থা হইতে উঠিলে, গরমে নড়াচড়ায়। বৃদ্ধি আবেগ, ভয়, হিংসা, স্পর্শ, রাতে, ঋতুস্রাবের সময় ও পূর্বে, ঠান্ডায়, নিদ্রায়, খাবারের পর, শুয়ে থাকলে, মানসিক চাপে, দুঃখজনক প্রেমে। ক্রিয়ানাশক বেলেডোনা, ক্যাম্ফর, চায়না, স্টোমনি, সাইট্রিক অ্যাসিড। ধাতুগত লক্ষণ অ্যান্টিসোরিক, শীতকাতর, রক্তপ্রদান। রোগের কারণ ঈর্ষা, লোকিয়া, স্রাব, রুদ্ধ স্তনের দুধ। হায়োসিয়ামাসের সাধারণ প্রকৃতি স্নায়ুমণ্ডলের বিশেষ প্রকার বিকার সৃষ্টি করে। হায়োসিয়ামাসের রোগী রোগাক্রমণের সঙ্গে সঙ্গে এত দুর্বল হইয়া পড়ে যে সে তন্দ্রাচ্ছন্নভাবে পড়িয়া থাকিতে বাধ্য হয়। তন্দ্রাচ্ছন্নভাবে নীরবে বিছানার চাদর খুঁটিতে থাকে। শূন্য কি যেন ধরিতে চায়। নিম্ন চোয়াল ঝুলিয়া পড়ে, মাথা বালিশ হইতে গড়াইয়া পড়ে। রোগী কাজে, অঙ্গভঙ্গিতে, কথাবার্তায় অশ্লীল ও ইতর হয়ে পড়ে। অত্যন্ত বাচাল, কাপড় খুলে ফেলে, জননেন্দ্রিয় বের করে রাখে, মলমূত্র ও গোবরের উদাহরণ দিয়ে কথা বলে। অত্যন্ত হিংসুক, সন্দেহ করে কেউ তাহাকে বিষ খাওয়াবে। অত্যন্ত আনন্দভাব, সব কিছুতে হাসে। প্রলাপের কথাবার্তার মধ্যে মলমূত্র, জননেন্দ্রিয় সম্বন্ধে আলোচনায় বেশি। রোগী কল্পিত ব্যক্তির সঙ্গে কথা বলে, মৃত ব্যক্তিদের সঙ্গে অতীত ঘটনাগুলির আলোচনা করে। স্বামী বা স্ত্রীর চরিত্রে সন্দেহ করে। ক্রোধ, দুঃখ বা প্রেমের দুঃখজনক পরিণতির জন্য কোনো পীড়া। কষ্টে জিভ বার করে, অস্পষ্ট কথা, মুখে ফেনা, দাঁতে ময়লা পড়ে, নিম্ন চোয়াল ঝুলিয়া পড়ে, কথা বলার সময় জিহ্বায় কামড় লাগে, আলজিহ্ব লম্বা হয়ে যায়, তরল পদার্থ গিলিতে পারে না, গলাৎকরণ, খাদ্য নাক দিয়ে বাহির হয়ে আসে অথবা ল্যারিংসে ঢুকে পড়ে। স্ত্রী পুরুষ উভয়ের কামের চাপ বেড়ে যায়, হস্তমৈথুন করে, যৌনাক্ত নিয়ে নড়াচড়া করে, অশ্লীল গান, অশ্লীল কথা বলে। রাতে শুকনো কাশি, শয়নবৃদ্ধিতায় রোগী বসে থাকে। মৃগীজনিত আক্ষেপ রাতে বৃদ্ধি পায়। ঋতুস্রাবের পূর্বে বৃদ্ধি, আক্রমণের পূর্বে মাথা ঘুরে, নাকের গন্ধ ও মুখের স্বাদ নষ্ট হয়ে যায়। রোগী শীতকাতর, প্রবল পিপাসা, কিন্তু বারে বারে অল্প অল্প করিয়া পানি পান করে। পানির প্রতি বিতৃষ্ণা, মুখ শুকাইয়া কাঠ হইয়া যায়, তথাপি পানি পান করিতে চায় না। সকল জিনিসই প্রকৃত আকারে সে বড় দেখে। নিদ্রা ও উন্মত্ততায় হায়োসিয়ামাস নাইজা। স্নায়বিক কারণে উগ্র ধরনের অনিদ্রা, গভীর ঘুমের সঙ্গে আক্ষেপ, ভয় পেয়ে চমকে উঠে বসে আবার শুয়ে ঘুমিয়ে পড়ে। কোনো প্রশ্ন করলে উত্তর দিতে দিতে ঘুমিয়ে পড়ে। নিদ্রার মধ্যে হাসে, তন্দ্রাচ্ছন্নভাবে নীরবে বিছানার চাদর খুঁটে, শূন্য কি যে ধরিতে চায়। উন্মত্ততায় কল্পিত ব্যক্তির সঙ্গে কথা বলে, মৃত ব্যক্তিদের সঙ্গে অতীত নিয়ে আলোচনা করে। প্রলাপের কথাবার্তার মধ্যে মলমূত্র ও জননেন্দ্রিয় সম্বন্ধে আলোচনায় বেশি। যৌনাঙ্গ নিয়ে নড়াচড়া করে, উন্মুক্ত করে, অন্যকে দেখায়, অশ্লীল গান, অশ্লীল কথা বলে। পানির ভয় প্রবাহমান পানির শব্দ শুনিলে আতঙ্ক, অদম্য পিপাসা, কিন্তু পানির বিতৃষ্ণা। উন্মাদে হায়োসিয়ামাসের সঙ্গে স্ট্রামোনিয়ামের পার্থক্য। হায়োসিয়ামাসের লক্ষণ: আলো ও লোকজনের সঙ্গে লাভে অনিচ্ছা, জননেন্দ্রিয় স্থানে কাপড় রাখিতে চায় না, কল্পিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে, মৃত ব্যক্তিদের সঙ্গে অতীত নিয়ে আলোচনা করে, মনে করে তার আত্মীয়স্বজন সকলে তার সর্বনাশ করিতে চেষ্টা করিতেছে, পানি দেখিলে ভয় পায়, কল্পনায় নিজ মাতৃভাষায় কথা বলে, অত্যন্ত আনন্দ ভাব, সব কিছুতে হাসে, বিছানার উপর বসিয়া দোল খাইতে থাকে।
স্ট্রামোনিয়াম আলো ও লোকজনের সঙ্গে লাভের ইচ্ছা, সর্বাঙ্গে কাপড় রাখিতে চায় না, কাল্পনিক দৃশ্য দেখে ভয় পায়, কল্পনায় দেখে ঘরের প্রত্যেক কোণ হইতে নানা প্রকার জন্তু উঠিয়া তাহার দিকে আসিতেছে, তাহাকে ভয় দেখাইতেছে। স্ট্রামোনিয়াম নিজেকে অপরাধী মনে করে, পানি বা চকচকে কিছু দেখিলে আক্ষেপ উপস্থিত হয়, বিদেশি ভাষায় কথা বলে, রাতে হাসে এবং দিনে কাঁদে, বিকারে বালিশ হতে বারবার মাথা উঁচু করে। স্ত্রী রোগে হায়োসিয়ামাসের ব্যবহার, নির্লজ্জতা জোনাক্ত বার করে দেখায়, কামনোদ্ভাব, ঋতুস্রাবের পূর্বে হিস্টেরিয়া বা মৃগীজনিত আক্ষেপ দেখায়, ঋতুস্রাবের সময় হাত পায়ের পেশি সমূহ সংকুচিত ঝাঁকানি দিতে থাকে, ঋতুস্রাবের সময় অসারী মূত্রস্রাব বা শস্যামূত্র, গর্ভবতীদের উদ্রাময়, প্রসবকালীন শয়ন অবস্থায় শয়নে, ব্যথাহীন পাতলা পায়খানা, প্রসবের পর বুকের দুধ ও লোকিয়া স্রাব রুদ্ধ হইয়া কোনো পীড়া, প্রসবের পর মূত্রথলির পক্ষাঘাত, মূত্র নিঃসরণ বন্ধ হয়ে যায়, কাশিতে হায়োসিয়ামাস, রাতে শুকনো আক্ষেপ কাশি, শয়নে বাড়ে, বসে থাকলে উপশম, গলার মধ্যে সুরসুর করে যেন জিহ্বাটি বড় হয়ে গিয়েছে, কাশির সহিত রক্ত ওঠে, রোগী শীতকাতুর, হিংসাপরায়ণ ও সন্দেহপরায়ণ, বাসাল। হায়োসিয়ামাসের মানসিক লক্ষণসমূহ: রোগী কাজে, অঙ্গভঙ্গিতে, কথাবার্তা অশ্লীল ও ইতর হয়ে পড়ে, অত্যন্ত বাচাল, কাপড় খুলে ফেলে, জননেন্দ্রিয় বের করে রাখে, মলমূত্র ও গোবর উদাহরণ দিয়ে কথা বলে, অত্যন্ত হিংসুক, সন্দেহ করে কেহ তাহাকে বিষ খাওয়াবে, অত্যন্ত আনন্দভাব, সব কিছুতে হাসে, প্রলাপে, কথাবার্তার মধ্যে মল মূত্র জননেন্দ্রিয় সম্বন্ধে আলোচনায় বেশি, রোগী কল্পিত ব্যক্তির সঙ্গে কথা বলে, মৃত ব্যক্তিদের সঙ্গে অতীত ঘটনাগুলির আলোচনা করে, স্বামী বা স্ত্রীর চরিত্রে সন্দেহ করে, ক্রোধ, দুঃখ বা প্রেমের দুঃখজনক পরিণতির জন্য কোনো পীড়া, সকল জিনিসই প্রকৃত আকারে সেই বড় থেকে। সকলকেই আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।